চিনি, প্রতিবেশী চিনি, বন্ধু চিনি, স্ত্রী চিনি, সব আমি চিনলাম। এটা চিনা অন্যায় নয়, তবে সবকিছু চিনতে হবে তিনাকে চিনার পরে। সবকিছু চিনতে হবে, সকলে বলেন কাকে চিনার পরে? আল্লাহকে চিনার পরে সবকিছুকে চিনতে হবে। তার কারণ আল্লাহ আমাদের রব আর তিনি আমাদের সব। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব। তাকে আগে চিনতে হবে। মোহতারাম হাজরিন, খুব ভালোভাবে মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি, সকলে আমার সাথে জবাব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ উনি কি বোবা ছিলেন কিনা? বোবা? নবীজির জবানের মধ্যে কোনো আড়ষ্টতা ছিল কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোতলা ছিলেন কিনা বলেন? নবীজি তোতলা ছিলেন না, জবানে কোনো দোষ ছিল না, জাওয়ামিউল কালাম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুন্দর আরবি শিক্ষা দিয়েছেন। বিশেষ করে তায়েফের মধ্যে নবীজির শিশুকাল গিয়েছেন, এবং সেই তায়েফের মানুষ হচ্ছে শারকুল আওসাতের মধ্যে সবচাইতে বেশি আরবি বলে, প্রাঞ্জল এবং বিনয়ী ভাষায় কথা বলে। তায়েফের মানুষেরা জোরে বলে সুবহানাল্লাহ। তায়েফের মানুষেরা তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তায়েফের মানুষরা শালীন এবং নম্রভাবে অত্যন্ত বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলে তায়েফের মানুষ। আমি গত কিছুদিন আগে বাইতুল্লাহ শরীফের সফরে তায়েফের জন্য একটু লম্বা সময় দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের যে জায়গাগুলিতে নবীজি বিচরণ করতেন, এই জায়গাগুলিকে আমি ঘুরে ঘুরে দেখতে 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 এক বেদুইনের সাথে দেখা, তায়েফের স্থায়ী বাসিন্দা। তো আমার সাথে কথা বলতে 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 মনে করেন টোটাল 6 থেকে 8 মিনিট কথা বলেছে। 8 মিনিটে অন্তত 100 বার তার চোখের পানির ফোঁটা পড়েছে যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে পাথরের আঘাত খেয়েছে, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আল্লাহু আকবার পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের জবানে আড়ষ্টতা ছিল না, নবীজির জবান কোনো তোতলাপন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা ছিলেন না। আল্লাহর নবী আরবি ভাষার মানুষ ছিলেন। ঠিক আরবি একটা বাক্য আল্লাহর নবীর কাছে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, সেই শব্দটি কি? জোরে বলেন, আপনারা বলেন শব্দটা কি? ইকরা। শব্দটা কি? ইকরা। ইকরা মানে পড়ো। ইকরা মানে এডুকেশন। ইকরা মানে কি? এডুকেশন, শিক্ষা। ইকরা মানে, আর একটু হানা বলেন। আপনারা নিশ্চয়ই উঁচু মানের ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আমার সাথে জবাব দিলে আপনাদের প্রেস্টিজে ধরবে। ইকরা মানে কি বলছিলাম? পড়ো, এডুকেশন, শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক প্রথমেই এটাকে রিজেক্ট করেছেন, আর সঙ্গে সঙ্গে বলেছেন আমি পড়া জানি না, পড়ব না। বড় রহস্যময় কথা। আমি পড়ি না, পড়ব না, পড়তে জানি না, পড়ি না, পড়ব না, পড়ব না, 3 বার। চতুর্থবারের সময় জিবরাইল আমিন কথাটার মধ্যে একটু যোগ করেছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা যোগ করেছেন। দেখেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খুব তাৎপর্যপূর্ণ কথা। আচ্ছা বলেন তো, আমাদের জীবনের শুরু কোথা থেকে? মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, আর কবরের খাটিয়াতে চড়ে আমরা কবরে যাব। এই জায়গাটা কি আমাদের জীবন, নাকি আরেকটা জীবন আছে? জোরে বলেন, সবাই বলেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মানুষকে 1000 ঘন্টা বুঝান, শেষে যেন তার কাছে একটা বিশাল বড় বিগ জিরোর মতন, মরি গেলে গিয়ে আবার জিন্দাও লাগবো, ও বিশ্বাস অন না।
বুথ পেয়েছেন? কথা বলেন, বুথ পেয়েছেন? এই ১৫-২টায় আপনাদেরকে বিজ্ঞান ভিত্তিক তথ্য দিতে পারলাম না, আর আপনাদের রেসপন্স যথেষ্ট অভাবযুক্ত। আর একটু রেসপন্স বেশি থাকা দরকার ছিল। বেয়াদবি করছি আপনাদের সাথে, রাগ করবেন না তো? কারণ হচ্ছে আপনি আমার সাথে রেসপন্স দিবেন, আমি ইনশাআল্লাহ যতক্ষণ বলবেন অতক্ষণ বলবো। যেহেতু আমি এসেছি শুধু এখানে এই কয়েক ঘন্টা কথা বলার জন্য, সেই কোথায় আগরতলা আর কোথায় আপনাদের জাতুয়া। বাড়িতে যাচ্ছিলাম, আমি রাস্তায় আমি বাড়িতে যাচ্ছিলাম, বাড়ির কাছাকাছি থেকে আবার গাড়ি ঘুরিয়ে আমি আপনাদের এখানে এসেছি। আমি ১০-১২ দিনের সফর শেষ করে বাড়িতে যাচ্ছিলাম, আর বাড়ির রাস্তা থেকে ফিরে আপনাদের এখানে এসেছি। আমি সে সবে মাত্র করিমগঞ্জ থেকে গিয়েছি। আমি সম্মানিত বন্ধুরা আমার, একটি জবাব চাই, দুটি কথা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে একটি কথা, আমাদের জীবনের শুরু কোনটা আর শেষ কোনটা? আমরা যারা মনে করি এই দুনিয়ার জমিনে আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, এটাই আমাদের জীবনের শুরু, আর যেদিন মরে যাব, কবরস্থ হয়ে যাব, সেটাই আমাদের জীবনের শেষ। সেটাই আমাদের জীবনের শেষ আমরা মনে করি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলি আল্লাহু আকবার। মানুষের জীবনে কি এমন একটি সময় আসেনি যখন তুমি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোন বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না? এর মধ্যে একটা কথা আছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, কিন্তু তার মানে এই নয় যে তুমি ছিলে না। তুমি যদিও ছিলে, পরিগণিত ছিলে না, তার মানে গরছে उसका जिक्र ना था, गरचे मज़कुर ना था, लेकिन ऐसा नहीं है कि मौजूद ना था। যদিও মজকুর ছিল না, মওজুদ ছিল। মওজুদ কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে একসঙ্গে এক বাক্যে বলেছি, বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ এবং বান্দা মুখামুখি ছিলেন, আল্লাহ বান্দার সামনে, বান্দা আল্লাহর সামনে। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা এবং আল্লাহ মুখামুখি ছিলেন। আল্লাহ বলেছেন, বান্দারে, রুহের জগতে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন, রুহের অস্তিত্ব হয়েছে। এর পূর্বে আমরা ছিলাম নি? আমাদের প্রথম সৃষ্টি রুহের জগতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর পূর্বে কি আমরা ছিলাম? তার উত্তর হচ্ছে, এর পূর্ব আমরা ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের জগতে আমরা ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের মধ্যে ছিলাম। আজকে 2025 ইংরাজির আপনার জানুয়ারি মাসের কত তারিখ? আজকে 22 তারিখ। এই জানুয়ারি মাসের 22 তারিখ 2025 ইংরাজি। গতকালকেও আপনি বলতে পারতেন না যে জাতুয়া পুরাহুরিয়া মাদ্রাসার মধ্যে বাৎসরিক মাহফিল ইসালে সওয়াবে আপনি থাকবেন। গতকালকেও কি আপনি কনফার্ম ছিলেন? ছিলেন না। হ্যাঁ, নিয়ত ছিল, কিন্তু গ্যারান্টি ছিল না যে আমি যেতেই পারবো। কারণ নিঃশ্বাসের 1 সেকেন্ডের কথা বলেন, বিশ্বাস নাই। আপনি যে এখানে আসতে পারবেন,
দুনিয়ার কেউ জানতো না। আল্লাহ পাকের ইলমে যেদিন আপনাকে সৃষ্টি করেছেন রুহের জগতে, যেদিন আপনার অস্তিত্ব এসেছে, এর পূর্বেই আল্লাহ পাক আজকের ডেটে যে আপনি আসবেন, এর আগেই আমার আল্লাহ পাকের ইলমের জগতের মধ্যে এই কথাগুলি ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক আমাদেরকে বললেন, বান্দা আমার, আজকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমাকে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। আমি আল্লাহর সাথে তোমরা চিরদিন থাকতে চাও কিনা? আমরা বলেছি, হে রব, আমরা তোমাতে মজেছি, চির শান্তি তোমার মধ্যে আমরা পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার সাথেই চিরদিন থাকতে চাই। এটাই চূড়ান্ত সুখ, ঠিক না? এটাই চূড়ান্ত সুখ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আজকের দিনে যেমন ভাবে আমি রবকে তোমরা দেখতে পাচ্ছ, আর দেখে বলেছেন, তোমরা আমাকে দেখে বলেছো, বালা নিশ্চয়ই আপনি আমাদের রব। তোমাদের জন্য দুনিয়া নামক একটা জগৎ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই দুনিয়া নামক জগতে তোমরা যখন যাবে, দুনিয়া নামক জগতে যখন তোমরা যাবে, আমি সেই জগতে তোমাদেরকে পাঠাবো। দুনিয়া নামক জগতে তোমাদেরকে পর্যায়ক্রমে পাঠাবো। আর সে জগতে গিয়ে তোমরা শুধুমাত্র একটা জিনিস কাজ করবে। একটা কাজ যদি তোমরা করো, দুনিয়াতে তোমরা একটা কাজ যদি করো, সেই দুনিয়াতে একটা কাজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনাদি অনন্তকাল, যখন তুমি কোনো টাইম জোনের মধ্যে থাকবে না, অনাদি অনন্তকাল আমি আল্লাহর সামনে তোমরা থাকবে। এখান থেকে আর তোমরা কোনোদিন সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা অনাদি অনন্তকাল আমি আল্লাহর সামনে থাকবে, এখান থেকে কোনোদিন আর সরে যাবে না। সুবহানাল্লাহ। আমরা কি চিরদিন, অনাদি অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, এমন একটি সময়কে আমরা আল্লাহর সাথে থাকতে চাই কি চাই না? জোরে বলুন লিল্লাহে তাকবীর। আমরা চাই আল্লাহর সাথে থাকতে। আপনাদের দেশে না, সব দেশে আছে, মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায় জিন্দিগিত নামাজ পড়ে না, চুল রাখে মহিলাদের মতন কোমর পর্যন্ত। আছে রে এরকম কিছু ভণ্ড চন্ড আছে না? সব দেশেই আছে, আপনাদের দেশে না, আমাদের দেশেও আছে। প্যার হাজরিন, তারা কিন্তু ভুয়া কাদরিয়া তরিকার কথা বলে, মিউজিক বাজায়, মনুরারে ফাঁকি দিয়া থাকবি কতদিন, হাসরের দিন জাবিন হবে শফিউল আজিম। শফি সিফি সাহেবের নাম, টুনটুনা টুনটুন। অনেক কথা রয়েছে এখানে। এই রকমের কিছু পথভ্রষ্ট মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম ধরে তারা গাঁজা খায়। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত দুনিয়ার অস্তিত্ব যতদিন থাকবে, এই মানুষটার নাম শ্রদ্ধার সাথে কিয়ামত পর্যন্ত মানুষ গ্রহণ করবে। কোন সুবহানাল্লাহ। সেই জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর সেরা আলিম ছিলেন। কিয়ামত পর্যন্ত এত বড় ব্যক্তিত্ব আর কোন দিন কোন মা পেটে ধারণ করে আল্লাহ জানেন। এত বড় সুবিশাল ব্যক্তিত্ব, এত বড় শখসিয়ত, আল্লাহর দরবারে সজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলছেন। কোথায় পড়ে? এই কথা বলছেন না আমার সাথে, সজদায় পড়ে, সজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলছেন। গনিয়াতুত তালিবিন খুলে দেখেন। বন্দা যদি আল্লাহর খুব প্রিয় পাত্র হতে চায়, সেজন্য আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম আছে না নাই? আছে।
সজদায় পড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সজদা দাও আর সজদার মাধ্যমে তোমরা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সজদা দাও আর সজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে চলে যাও। তার মানে হাদিস শরীফে নবীজি বলেছেন বান্দা যখন সজদায় লুটিয়ে পড়ে তখন আমি আল্লাহ পাক সেই বান্দার আর দূরে থাকি না, আমি আল্লাহর একেবারে নিকটে চলে যাই সজদা দিয়ে। সজদা দেশে জমিনে আমি আরশে আজিমে আমার আল্লাহ পাকের কদমের সামনে যেন সে সজদায় পড়েছে। আর সজদায় পড়ে যখন বান্দা সুবহান রাব্বিয়াল আলা, আর সেখানে সজদায় পড়ে যখন আমি আল্লাহর সাথে যখন সে কথা বলে, আয় আল্লাহ আমার এই দরকার, আমার এই চাই, আমি তোমার সান্নিধ্য চাই, সজদায় পড়ে বান্দা আল্লাহর সামনে যা বলেন, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। মনে রাখবেন জীবনের সমস্ত কিছু শেয়ার করবেন আল্লাহর সাথে, জীবনের সবকিছু শেয়ার করবেন আল্লাহর সাথে, সজদায় পড়ে যান। দুনিয়ার কোনো মানুষ আপনার দুঃখ দুর্দশা বুঝবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার সম্পূর্ণ মনের ব্যথা বুঝবে না, উপহাস করবে। যখনই দেখবেন আপনার মনের প্রশান্তি, আপনার মধ্যেও যথেষ্ট অশান্তি এসেছে, কোনো কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না, সুন্দর করে ওযু করে আপনি সালাতুল হাজাত হোক, সজদায় পড়ে আল্লাহর কাছে মনের কথা খুলে বলবেন। আল্লাহ পাক আপনার সাথে অনুভব করবেন, আপনি অনুভব করতে পারবেন আল্লাহ যেন আপনার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনার সাথে কথা বলছেন। এগুলি আর ভিন্ন জগতের কথা, এগুলি ভিন্ন জগতের কথা, আপনারা সকলে বুঝতে চাইবেন না। তাহলে হাজিরিন খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলছেন। তু জন্নত রা বনি কাদা ওয়া মান বদরা বদু জখবর কে বস বাশাদ মোরা আজা তমন্নাই ওয়াসালে তু। জোরে বলে সুবহানাল্লাহ। तू जन्नत रा बनी कादा वमन बदरा बदू ज़ख़बर के बस बाशाद मुरा आजा तमन्नाए वसाले तो। কোনে কুর্দু কবিতার শেরটার তো উর্দু করেছেন জন্নত ও জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, जन्नत व जहन्नम से या रब क्या करो, आरज़ू है मैं के तुझसे देखा करो, आरज़ू है मैं के तुझसे देखा करो। हज़रत जिलानी আল্লাহর কাছে তার তামান্না বলছেন, নিজের তামান্নাকে জাহির করছেন। তু জান্নাতরা বনি কাদা ওয়া মান বদরা বদু। আয় আল্লাহ তুমি আমাকে দুজকে দাও নাকি জান্নাতে দাও না কোথায় দাও, এ নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, এই বিষয়ে আমি চিন্তাই করি না, এই ব্যাপারে আমার কোনো খাহিশ নাই। আমার শুধু একটাই খাহিশ, আমার জীবনের একটাই শুধুমাত্র লক্ষ্য যে তোমার দরবার থেকে আমি পৃথিবীতে এসেছি, আবার কখন আমি তোমার সাথে মিলিত হব। শুধু আমার একটাই শুধুমাত্র লক্ষ্য, আমি কিভাবে আবার তোমার সাথে আমি মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। জীবনের মকসদ শুধুমাত্র আমাদের একটাই থাকবে, আমরা আল্লাহর সাথে আবার মিলিত হয়ে যাওয়া। তখন কোনো টাইম থাকবে না। টাইম বুঝেননি? দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে, যেদিন আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় জানিয়ে কবরস্থ করবে, সেদিন থেকে যখনই আপনাকে কবরস্থ করবেন তখন থেকে আপনার জীবনের রাত শুরু। দুনিয়ার জমিনে পরের দিন অবশ্যই সূর্য উঠবে, আপনার জীবনে আর কোনোদিন এই পৃথিবীর সূর্য দেখা যাবে না। ঠিক না বলেন? ঠিক না? জোরে বলেন হাজিরিন। প্রিয় হাজিরিন, এই যে আপনাকে তো অবরস্ত করা হলো, আপনি টাইম জোন থেকে বেরিয়ে গেলেন, আর কোনো সময়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই।
এজন্য আল্লাহ পাক বলেছেন সূরা আসরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম করেছেন। ওয়াল আসর, আল্লাহ পাক অপরাহ্নের কসম করেছেন। সূর্য যদি পূর্ব আকাশে থাকে তখন হচ্ছে পূর্বাহ্ন, আর যখন সূর্য পশ্চিম আকাশে রওনা দেয় তখন সেটা হচ্ছে অপরাহ্ন। আর আল্লাহ রাব্বুল আলামিন অপরাহ্ন আসরের সময়ের কসম করেছেন আর বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলি দেউলিয়া, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ধ্বংসের মুখে রয়েছে, বরবাদির মধ্যে রয়েছে, লুজার রয়েছে পৃথিবীর সব মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক এত সুন্দর করে কথাটা বলেছেন, একেবারে 1 ঘন্টা যদি শুধু আসর শব্দটাকে আপনাকে বলা যায় হক আদায় হবে না। এই কথার আরেকটি ভাবার্থ হচ্ছে এই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে লুজার হচ্ছে ওই মানুষ যার কাছে সময়ের দাম নাই, যার কাছে সময়ের দাম নাই। আমাদের কাছে সময়ের দাম আছে? আসতে বলেন, দাম আছে? এই যে রাস্তাঘাটে আমি আসার সময় যতগুলি মানুষ দেখেছি, কেউ সাদা টিপছে, কেউ বিড়ি টানছে, কেউ আড্ডা মারছে, কেউ দোকানে সানাসুর খাচ্ছে, বিভিন্ন ভাবে আড্ডায় জড়িয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বলেছেন, মাজালিসুল ইলমু হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা জান্নাতের বাগান হয়ে যায়। আর সেখানে জান্নাতের বাগান বাদ দিয়ে মুসলমানের সন্তান রাস্তায় আড্ডা মারছে, বিড়ি টানছে, সাদা দিচ্ছে, পান খাচ্ছে, এটা করছে সেটা করছে। মনে হয় যেন জিন্দেগিতে কোনোদিন বিড়ি আর চোখে দেখে নাই, মনে হয় জিন্দেগিতে কোনোদিন চায়ের দোকান স্বপ্নে দেখে নাই। আজকে পেয়েছে যখন জন্মের খাওয়া খেয়ে নাও, ঠিক কিনা বলে? তার কাছে কি নাই? সময়ের দাম নাই। সময়কে অপচয় করছে, সময়ের কোনো মূল্যায়ন তার কাছে নাই। এরকম আমাদের মধ্যে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সময়ের দাম নাই, এটা বড় ব্যর্থতা। এটা সবচাইতে বড় ব্যর্থ সেই মানুষ যার কাছে সময়ের দাম নাই। আর ব্যর্থতাকে বোঝানোর জন্য আল্লাহ পাক খসর শব্দটি কি ব্যবহার করেছেন কোরআন শরীফে। সফলতাকে বোঝানোর জন্য যেমন ফালাহ শব্দ ব্যবহার করেছেন, আর ব্যর্থতাকে বোঝানোর জন্য খসর শব্দকে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলে আল্লাহু আকবার। প্যারা হাজরিন, এই আয়াতের তারসিব এবং তাশরিহ করছি। আরেকটা আয়াত শুনেন। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, আসার পরে আল্লাহর দরবারে যেই দোয়াটা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা জানেননি সবাই? জানলে সকলে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার আল্লাহ, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মায়া না করো, মাফ যদি তুমি না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লুজার হয়ে যাবে আমার, তুমি যদি আমাকে না মাফ করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তাহলে লুজার বা ক্ষতিগ্রস্ততার জন্য খাসার শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষের মধ্যে সে যার কাছে সময়ের দাম নাই।
আর আমরা যখন মরে যাব তখন আমরা একটা নির্দিষ্ট যে সময় পৃথিবীতে আমাদের রয়েছে, আমরা সেই টাইম জোন থেকে আমরা বেরিয়ে যাব। আমরা কোনো টাইম জোনে আমরা থাকবো না। আমার সন্ধ্যা হয়েছে, মরণের সাথে সাথে আমার সন্ধ্যা হয়েছে, আমার জীবনের বেলা শেষ। আমরা পৃথিবীতে আসলে কোথায় বসবাস করি বলেন? আপনি বলবেন আমি জাতীয় বসবাস করি, কি বলেন? না, আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি, কেউ আমেরিকাতে, কেউ ইউরোপে, কেউ জাপানে বসবাস করছে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ অস্ট্রিয়াতে, কেউ কানাডাতে, কেউ ইন্ডিয়ায়, কেউ বাংলাদেশে। এইভাবে যে যেখানে বসবাস করি, আসলে মূলত আমরা বসবাস করি কোথায়? আসলে মূলত আমরা বসবাস করি সুনির্দিষ্ট একটা টাইম জোনের মধ্যে আমরা বসবাস করি। আমরা একটা সময়ের ফরমার মধ্যে বসবাস করি। সময় নিয়ে আমরা এসেছি। 2010 ইংরাজির 1 জানুয়ারি যদি আমার জন্ম হয়, 2027 ইংরাজির 2 জানুয়ারিতে আমার মৃত্যু হয়ে গেল। এই যে একটা সুনির্দিষ্ট হায়াত আমি পেয়েছি, এই সময়টা হচ্ছে আমার সময়ের ফরমা, সময়ের স্ট্রাকচার, সময়ের পরিকাঠামো। এই সময়টাই আমি পৃথিবীতে বসবাস করছি। এই সময়ের পরে আমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায়ের ঘণ্টা বেজে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত রকমের প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে যাবে। আজরাইল যখন আমার কণ্ঠনালী চেপে ধরবে, এই দুনিয়ার কোনো ওষুধ আমার মুখের মধ্যে দিলেও দুনিয়ার কোনো ওষুধ আমার শরীরে আর কোনোদিন কাজ করবে না। ঠিক না বলেন? তাহলে হাজিরিন, আমরা সুনির্দিষ্ট একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি। আর এই যে নির্দিষ্ট সময় রয়েছে, আল্লাহ বলেছেন, বন্দারে, এই যে একটা সময় নিয়ে আমি তোমাদেরকে সময় নামক একটা সুবিধা দিয়েছি। আবার রিপিট করছি, আল্লাহ বলছেন আমি সময় নামক একটা সুবিধা দুনিয়ায় তোমাকে দিয়েছি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমি সময় নামক একটা সুবিধা তোমাকে দিয়েছি। সময় নামক কি দিয়েছি? সুবিধা দিয়েছি। টাইম হচ্ছে একটা অপরচুনিটি, একটা মৌকা, একটা সুবিধা। আর এই সময় নামক সুবিধাটা আমরা যতটা না ব্যবহার করি, তার চাইতে অপব্যবহার করি 100 গুণ বেশি। ঠিক না? আমরা সময় নামক এই মৌকা, এই সুবিধা 100 গুণ আমরা এটাকে বেশি মিসইউজ করি, যদি আমরা 1% যদি কখনো লাগাই। হাজিরিন, রাগ করতেছেন আপনারা? মনোযোগ দিন। আমি যে কোরআন শরীফের আয়াতটা প্রথম পড়েছি, আমি সেই আয়াতটার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি বিস্মিত হয়ে শুনবেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সময় যখন ফুরিয়ে যাবে, তখন দুনিয়ার জমিন থেকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তুমি অজানা দেশে চলে যাবে, যে দেশে তুমি কখনো যাও নাই। আমরা কবর গেছি? যারা জবাব দিলেন না, মনে হয় 10 দিন থেকে আইছেন, থেকে আসছেন। আপনার মতন কত মানুষ কবরে ঘুমায়, ঘুমায় কিনা বলেন? कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা, তোমার মতন কত মানুষ, তোমার মতন কত জওয়ান মানুষ আজকে কবরে রয়েছে। হে আমার যুবতী বোনেরা, তোমার মতন কত যুবতীরা শরীরে কেজি পুরা স্বর্ণ ব্যবহার করতেন, আজকে তারা কবরের বাড়িতে রয়েছে এবং তাদের কবরের উপর ঘোড়ায় বেড়ায় ঘাস খায়। ঘোড়া এবং ভেড়া তাদের কবরের মধ্যে বিচরণ করে, কবরের উপর থেকে তাদের ঘোড়া এবং ভেড়াকে সরাতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। প্যার হাজিরিন, বাদশাহ তাজমহল, বাদশাহ শাহজাহান তাজমহল বানিয়েছে। এত বড় সুবিশাল তাজমহলের সামনে গিয়ে দেখবেন ছোট্ট একটা জায়গায় শুয়ে আছেন। বিশাল বড় তাজমহল বানিয়ে এই মাটির মধ্যে কবরস্থ হয়েছেন। বিশাল বড় তাজমহলের নিচে তার সেই মাজার রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কয়েকদিনের জন্য চে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দ মেহমানি,
चे बंदे दिल दरे दुनिया के रोज़े चंद मेहमानी के निगाहे मुर्ग पस आयद खुरियादम पिशेमानी जोरे जोरे बोले सुभान अल्लाह चे बंदे दिल दरे दुनिया के रोज़े चंद मेहमानी মানুষ পৃথিবীতে কয়েকদিনের মেহমান কয়েকদিনের মেহমান জানি না আমরা কত দিনের মেহমান আসুন হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা ছিলাম কোথায় বলেন ভুলে গেছেন শুধু আপনি শুনছেন তারা শুনে নাই কি বলে শুধু উনিই শুনছেন আপনারা শুনেন নাই খালি উনি বলতে পারলেন আপনারা বলতে পারলেন না ঘুমাইছেন আপনারা ঘুমাইছেন এইটাও বলতে রাজি যদি আমার বাড়ি আশাপাশে হয়তো পুরাহুরিতে তাহলে সবার জন্য একটা বালিশ একটা খাতা আর 2 কাপ চা আমি বাজেট করতাম হইয়া জন্মের ওয়াজ করতেন একটা জবানও বন্ধ থাকবে না সকলে একসাথে আমার সাথে 2 বার তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলি আলহামদুলিল্লাহ তাহলে হাজিরিন এই দুনিয়া থেকে আসার পূর্বে আমরা রূহের জগৎ ছিলাম আর রূহের জগতে আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদের রব নই আলাস্তু বিরাব্বিকুম আমরা বলেছি বালা আর আল্লাহ পাকের কাছে আবার এটাও বলেছি আল্লাহ তোমার সাথেই চিরদিন থাকতে চাই আর আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কথা বলেছেন কয়টা কথা বলেন একটা কথা আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমি আল্লাহর সাথে থাকতে চাও আমি আল্লাহর সাথেই যদি তোমরা আমি আল্লাহর সান্নিধ্যে যদি তোমরা থাকতে চাও তাহলে দুনিয়ায় তোমরা একটা কাজ করবে দুনিয়া নামক একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি সেই জগতে তোমরা একটা কাজ করবে একটা কাজ দুনিয়ায় করবে কয়টা কাজ একটা কাজ করবে আর সেই কাজটা যদি দুনিয়া নামক এই জগতের মধ্যে যদি তোমরা করো বান্দা তাহলে তোমরা আমি আল্লাহর সাথে চিরদিনের জন্য মিলিত হয়ে যাবে সেখান থেকে আর কোনোদিন সরে যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ সেখান থেকে আর কখনো সরে যাবে না তোমাকে কেউ সরাবে না আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকবে তখন তুমি কোনো টাইম জোনের মধ্যে থাকবে না সুবহানাল্লাহ কত বড় কথা আর কাজটা একটা কাজ কয়টা কাজ শুধু একটা কাজ আজকে তোমরা যারা কোরআন বিরোধী রয়েছো যারা আজকে তোমরা কোরআনকে সন্ত্রাস বলতে চাও কোরআন ব্যাপারে যত রকমের অপিনিয়ন করো চৌরাস্তার মধ্যে কোরআনকে তোমরা ধর্মীয় পোশাক পরে কোরআনকে জ্বালাইয়া মানুষের পকেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছ তোমরা ভালো করে শোনো তোমরা অসভ্যের মতন আচরণ করতে পারো আমরা অসভ্যের মতন করব না তোমার ধর্মগ্রন্থ আমার ধর্মগ্রন্থকে পোড়ানোর জন্য পারমিট দিলেও আমার আসমানি ধর্মগ্রন্থ আমার আসমানি কিতাব আল কোরআন আমাকে তোমার মতন তোমার সাথে ব্যবহার করতে নিষেধ করেছে ঠিক ঠিক তোমার ধর্মগ্রন্থের মধ্যে যদি তুমি বলো আমার ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়ে মানুষকে মানুষের পকেটে তুমি এই ভিডিও করে ছেড়ে দিয়েছো তোমার ধর্মগ্রন্থের মধ্যে এটা পারমিট করলেও আমার আসমানি ধর্মগ্রন্থ আল কোরআন এটা বলেছে তুমি অসভ্যের মতন ব্যবহার করতে পারো আসমানি গ্রন্থ যদি তুমি বিশ্বাস করো তুমি যেন তার মতন অসভ্যের মতন ব্যবহার করো না যেই কোরআনটা তুমি পড়িয়েছো সেই কোরআনটাই বলেছে সুবহানাল্লাহ পড়ে তুমি ফাসাদ করেছো আমি ফাসাদ করতে পারি না তুমি অসভ্যের মতন ব্যবহার করেছো নবীজি বলেছেন তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করেছে বিহেভ খারাপ করেছে অ্যান্টি সোশিয়ালের মতন কথা বলেছে যতটাই খারাপ ব্যবহার করো নবীজি বলেছেন ফাহসিন মান ইলাইক তুমি তার সাথে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ আরো ভালো করে বলেন সুবহানাল্লাহ
তোমরা আজকে যারা ধর্মের নামে অধর্ম কাজ করো, তোমরা আজকে ধর্মের নামে যারা অধর্ম করছো, কোরআনকে তুমি বুঝে না বুঝে যত রকমের ওপিনিয়ন করছো, তুমি শুনে রাখো, আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহর সাথে যদি চিরদিন থাকতে চাও, দুনিয়ায় শুধু একটা কাজ করবে, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যদি আল্লাহর সাথে আবার মুলাকাতের তামান্না পেশ করো, তোমরা যদি আল্লাহর সাথে আবার যদি মিলার জন্য যদি শখ রাখো, ইচ্ছা রাখো, আশা পোষণ করো, তাহলে দুনিয়া নামক জগতে আল্লাহ পাক পাঠালে একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করবে, ফালিয়ামাল আমালান সালিহা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কাজ তুমি দুনিয়ায় করবে, সেটা হচ্ছে তুমি সৎ কাজ করবে, তুমি ভালো কাজ করবে, ভালো মানুষ হয়ে যাবে, অসৎ কাজ করতে পারো না, তুমি ভালো কাজ করবে। এই মেসেজটা হচ্ছে কোরআন শরীফের মেইন মেসেজ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মেসেজ অফ হোলি কোরআন, দিস ইজ দ্য মেইন মেসেজ অফ ইউর স্ক্রিপচার। এটা হচ্ছে আপনার কোরআন শরীফের মূল বক্তব্য। সুবহানাল্লাহ পড়ে। তোমরা যারা কোরআন পড়তে জানো না, বিপরীত মন্তব্য করো, সেই যে শয়তানটা 26টা আয়াতের ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, আমাদের সম্মানিত চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে বলেছে, তুই বেয়াদব, তুই শয়তান, তুই মানুষের জাত না, তুই কোরআন শরীফের এই 26টা আয়াত ভালো করে পড়াশোনা করে তারপরে কেস দিস, তোকে এই কেস তো খারিজ করাই হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে পেনাল্টিও করা হয়েছে। ঠিক কিনা? কি করা হয়েছে? পেনাল্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। যিনি করেছেন তার এই মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই। আর তিনি আসলে কোনো মুসলমানও ছিলেন না, উনি কি ছিলেন? অমুসলিম ছিলেন। উনি অমুসলিম ছিলেন। উনি বলেছেন এই 26টা, উনি যে সুপ্রিম কোর্টের মধ্যে রায়টা দিয়েছেন যে তুই এটা পড়াশোনা করে আয়, তুই আন্দাজে বলছিস, তার ব্যাপারে যে পেনাল্টি করেছে, উনি কোরআন শরীফটা পড়েন নাই। আপনাদের মনে হয় নিশ্চয় পড়েছেন। ইনি তো কোরআন শরীফের 26টা আয়াতকে আগে স্টাডি করেছেন, দেখেছেন, বুঝেছেন যে না, তোর ওপিনিয়ন ভুল, কোরআন তার নিজের জায়গায় ঠিক। সুবহানাল্লাহ পড়ে। মুআজ্জাজ হাজিরিন, আমরা সৎ কাজ করব, সৎ কাজই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ। হার হালতে আপনি সততার ভিত্তিতে আপনার জীবন যাপন করবেন, এটাই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ।